হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের সকলের দায়িত্ব জাল টাকা এবং আসল টাকাকে শনাক্ত করতে পারা। কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না সেটা কিভাবে করতে হয়, বা আমরা যেটা জানি সে নিয়মটা হয়তো সঠিক না। কিন্তু আজকে ভিডিওটি দেখার পর থেকে আমরা সবাই জাল টাকা এবং আসল টাকাকে 100% অ্যাকুরেসির সাথে শনাক্ত করতে পারবো। আপনার এই টাকাটি দেখেই বুঝতে পারতেছেন যে এই টাকাটি অনেক দিন ধরে ব্যবহার হয়ে আসছে। এটা না হলে এই টাকাটা কিন্তু এতটা পুরাতন হইতো না। তো এর মানে এটাই দাঁড়াচ্ছে যে মানুষ এখন জাল টাকা বুঝে বা না বুঝে ব্যবহার করছে। এর কারণ হচ্ছে এখন বেশিরভাগ জাল টাকাই অনেকটাই আসল টাকার কাছাকাছি হয়, যার কারণে এটা বেশিরভাগ মানুষই বুঝতে পারে না। আমরা সাধারণত যে বৈশিষ্ট্যগুলোকে জাল টাকা শনাক্ত করার জন্য ব্যবহার করে থাকি তার মধ্যে অনেকগুলোই জাল টাকার মাঝখানে হুবহু কপি করে ফেলে। তো এই জন্য আমাদেরকে জানতে হবে যে কোন নিয়মগুলো আমাদেরকে ফলো করা যাবে আর কোন নিয়মগুলো ফলো করা যাবে না। তো এই ভিডিওটি মূলত দুইটি ভাগে ভাগ করা থাকবে। প্রথম ভাগে আমরা 5টা সঠিক নিয়ম জানবো এবং পরের ভাগে আমরা 5টা ভুল নিয়ম জানবো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত যে নতুন 1000 টাকার নোটগুলো আছে সেগুলো শনাক্ত করার জন্য বাংলাদেশ ব্যাংকের মোট 12টা নিয়ম আছে। এই 12টা বৈশিষ্ট্যের মাঝখানে সবচাইতে স্পষ্ট যে 5টা বৈশিষ্ট্য আছে সেই 5টা বৈশিষ্ট্য এখন আমরা জানবো। আর একটি কথা অবশ্যই মনে রাখবেন, জাল টাকা যার কাছেই পাওয়া যাক না কেন সেই কিন্তু আইনগতভাবে অপরাধী হয়। তো কখনোই জাল টাকা সংরক্ষণে রাখবেন না। আমার হাতের এই টাকাটি কিন্তু লাল কালিতে কাটা আছে, আর এই ভিডিওটি করার উদ্দেশ্যে এই টাকাটি সংগ্রহ করা হয়েছে। তবে একটি কথা আমি প্রথমে ক্লিয়ার করতে চাই, আপনাকে যদি কেউ 100টা 1000 টাকা নোটের একটা বান্ডেল দেয় এবং যদি আপনাকে বলে যে এই টাকাগুলো আপনাকে 2 মিনিটের মাঝখানে গুনতে হবে এবং এর মাঝে আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যে এখানে কোনো নকল টাকা আছে কিনা, তো আপনি কিন্তু ওই সময়ে এত নিয়মের সাথে মিলিয়ে টাকাগুলো দেখার এত সময় পাবেন না। তো এই ক্ষেত্রে আপনাকে টাকাগুলোকে এক নজরে দেখে জাল টাকা আছে কিনা সেটা সন্দেহ করার মতো একটি ক্ষমতা থাকতে হবে। তো এই ক্ষেত্রে যারা অভিজ্ঞ তারা কিন্তু টাকা গোনার মাঝখানে এক নজর দেখে এটা মোটামুটি সন্দেহ করে ফেলতে পারে যে হয়তো এটা জাল টাকা। তখন সন্দেহ হওয়ার পর তারপরে আপনি এই নিয়মগুলোর সাথে মিলিয়ে দেখবেন। কিন্তু যদি আপনি একদমই অনভিজ্ঞ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে এই নিয়মগুলো অবশ্যই হেল্প করবে। তো চলুন ভিউয়ার্স, এখন আমরা প্রথমে এক নজরে টাকা দেখে কিভাবে আপনি সন্দেহ করতে পারবেন তার কিছু বৈশিষ্ট্য আমরা এখন জেনে নিব। তো এই ক্ষেত্রে প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে টাকার কাগজ। আসল টাকাতে কিন্তু সিনথেটিক ফাইবার যুক্ত কাগজ ব্যবহার করা হয়, যার সাথে নকল টাকার কাগজে কিন্তু অনেক পার্থক্য আছে। যেমন ধরুন যে আসল টাকা কিন্তু কখনোই পানিতে ভিজলে নষ্ট হয় না, তো অন্যদিকে নকল টাকাকে যদি আপনি পানিতে ভেজান তাহলে সেটা সহজেই নষ্ট হয়ে যাবে। আবার ধরেন আরেকটি পার্থক্য হচ্ছে এরকম যে দেখতে পাচ্ছেন আমার হাতে যে জাল টাকাটি আছে তার মাঝখানে কিন্তু অনেকটাই ভাঁজ পড়তে পড়তে প্রায় ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে, কিন্তু অন্যদিকে আসল টাকা কিন্তু পুরাতন হওয়ার জন্য মাঝখানে ভাঁজে এরকম ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হবে না। আপনার কাছে আসল টাকা অনেকটা প্লাস্টিকের মতো মনে হবে, কিন্তু নকল টাকা আপনার কাছে সিম্পল কাগজের মতো মনে হবে। এক নজরে দেখে বোঝার জন্য আরেকটি বড় পার্থক্য হচ্ছে কাগজের প্রিন্টিং। আসল টাকাতে কিন্তু একটা বিশেষ ধরনের কালি ব্যবহার করা হয় প্রিন্টিং করার জন্য, যেটাকে বলা হয় ইন্টাগ্লিও প্রিন্টিং। এই বিশেষ প্রিন্টিংটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার হাতে যে ফিঙ্গারপ্রিন্ট থাকে তার সাথে যখন আপনি টাকাটাকে ঘষবেন তখন কিন্তু আপনি হাতে স্পষ্টভাবে প্রত্যেকটা নকশা আপনি হাতে ফিল করতে পারবেন, কারণ এই প্রিন্টিং গুলো কিন্তু কখনোই কাগজের সাথে মিশে যায় না। এগুলো কাগজের উপরে প্লাস্টিকের মতো একটা আবরণ হয়ে থাকে। আমি এতক্ষণ পর্যন্ত যে বৈশিষ্ট্যগুলোর কথা বলে আসলাম এগুলো কিন্তু আপনি অভিজ্ঞতা না থাকলে অনেক ক্ষেত্রে ধরতে পারবেন না। আচ্ছা, একটা পয়েন্টের কথা আমার বলতে খেয়াল ছিল না, সেটা আমি এখন অ্যাড করে দিচ্ছি। আপনি যখন একটা বান্ডেল গুনবেন তখন কিন্তু টাকার ঘর্ষণের জন্য একটা সাউন্ড হয়, আর এই সাউন্ডটা অনেক ইম্পর্টেন্ট। যারা অভিজ্ঞ তারা কিন্তু এই সাউন্ড থেকে অনেকটা ধারণা করে ফেলতে পারে জাল টাকা আছে কিনা। কিন্তু আমি মনে হয় আপনাদেরকে অলরেডি অনেক কনফিউজ করে ফেলেছি, কিন্তু আপনার ভয় পাওয়ার কারণ নেই, কারণ আপনাদেরকে আমি এখন 5টা সহজ নিয়ম শিখিয়ে দিব যার মাধ্যমে আপনি অভিজ্ঞতা না থাকলেও আসল টাকা এবং নকল টাকার মাঝখানে পার্থক্যগুলো বুঝতে পারবেন। তো এই ক্ষেত্রে প্রথম নিয়মটি হচ্ছে রং পরিবর্তনশীল কালি। তো এটি দেখার জন্য আপনাকে টাকার প্রথম পৃষ্ঠার দিকে খেয়াল করতে হবে, মানে যে পৃষ্ঠায় বঙ্গবন্ধুর ছবি আসে সেই পৃষ্ঠার দিকে। প্রথম পৃষ্ঠা ডান কোণায় উপরে যদি আপনি তাকান তাহলে আপনি দেখতে পারবেন গোল্ডেন কালারে 1000 টাকা লেখা আছে।
এই প্রিন্টিংটা নর্মাল কোনো প্রিন্টিং না। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এটার কালার পরিবর্তন হয়। আপনি যদি একদম উপর থেকে তাকান তাহলে দেখতে পারবেন এটি গোল্ডেন কালার দেখাচ্ছে, কিন্তু যদি আপনি তির্যক ভাবে দেখেন বা সাইড থেকে দেখেন তখন আপনি দেখতে পারবেন এটার কালার চেঞ্জ হয়ে সবুজ হয়ে গেছে। কিন্তু আপনি যদি নকল টাকার দিকে তাকান তাহলে দেখতে পারবেন এটির কালার চেঞ্জ হচ্ছে না। উপর থেকে দেখলেও যে কালার দেখাচ্ছে, সাইড থেকে দেখলেও আপনি একই কালার দেখতে পারবেন। আপনারা যাতে পার্থক্যটা ভালোভাবে বুঝতে পারেন সেজন্য আমি আসল টাকা এবং নকল টাকাকে পাশাপাশি রেখে আপনাদেরকে পার্থক্যটা দেখানোর ট্রাই করছি। তো আপনারা হয়তো স্পষ্টই দেখে বুঝতে পারতেছেন যে আসল টাকার ক্ষেত্রে কিন্তু এই কালারটা চেঞ্জ হচ্ছে, কিন্তু নকল টাকার ক্ষেত্রে এই কালারটা চেঞ্জ হবে না। তবে এখন অনেক ক্ষেত্রেই নকল টাকার ক্ষেত্রে তারা জরি ব্যবহার করে এই কাজের জন্য। তবে জরি ব্যবহার করলেও জরির কালার কিন্তু চেঞ্জ হয় না, জাস্ট চিকচিক করে। তো আশা করছি আপনি এই পার্থক্যটা এখন থেকে বুঝতে পারবেন। এর পরের বৈশিষ্ট্যটি হচ্ছে ইরিডিসেন্ট স্ট্রাইপ। আপনাদের নাম শুনে ভয় পাওয়ার কোনো কারণ নয়, আপনাদেরকে আমি এই বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। এর জন্য আপনাকে প্রথমে টাকাটি উল্টাতে হবে। তো আপনি যদি টাকার পেছনের পৃষ্ঠা এই অংশটার দিকে তাকান তাহলে আপনি দেখতে পারবেন একটি জল ছাপ আছে, কিন্তু আপনাকে এটা বোঝার জন্য টাকাটাকে তির্যক ভাবে ধরতে হবে। আপনি যদি এটা সরাসরি উপর থেকে দেখার ট্রাই করেন তাহলে আপনি এটা খেয়াল করতে পারবেন না। এটা বোঝার জন্য আপনাকে তির্যক ভাবে টাকাটি ধরতে হবে। আপনি যদি টাকাটাকে নাড়াচাড়া করেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন এটির কালারটা চেঞ্জ হচ্ছে। আপনি যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখেন তাহলে আপনি এই জলছাপটাকে স্পষ্ট দেখতে পারবেন, কিন্তু যদি আপনি একদম উপর থেকে দেখেন অথবা যদি একদম আপনি তির্যক ভাবে দেখেন তাহলে আপনি এই জলছাপটাকে দেখতে পারবেন না। এর মানে এটি স্পষ্টত কালার চেঞ্জ করবে। এই ছাপটি কিন্তু নকল টাকার ক্ষেত্রেও থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রে এটির কালার চেঞ্জ হবে না। এরপর আমাদের 3 নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে জলছাপ। কিন্তু আপনারা একটা বিষয় জানলে অবাক হবেন যে নকল টাকার ক্ষেত্রেও কিন্তু জলছাপ আছে। এটি দেখার পর আপনাদের মাঝখান থেকে হয়তো অনেকে বলবেন যে হয়তো এই 2টি টাকাই আসল, কিন্তু না, এর মধ্যে একটি টাকা নকল। কিন্তু নকল টাকার ক্ষেত্রে জলছাপ থাকলেও এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, সেটি আমি এখন বলে দিচ্ছি। এই ক্ষেত্রে আপনারা 2টি ছাপ দেখতে পারবেন, একটি হচ্ছে ব্যাংকের ছাপ আর একটি হচ্ছে 1000। আসল টাকার ক্ষেত্রে 1000 টাকার যে ছাপটা আছে এই ছাপটা ব্যাংকের ছাপের তুলনায় কিছুটা উজ্জ্বল হবে, কিন্তু অন্যদিকে নকল টাকার ক্ষেত্রে এই 2টি ছাপই একই রকম দেখা যাবে। তো আপনারা হয়তো এই পার্থক্যটা এই ছবির মাঝেই বুঝতে পারছেন। এরপরে বৈশিষ্ট্যটি হচ্ছে সূক্ষ্ম প্রিন্টিং। তো আমি আপনাদের জন্য স্ক্যানার দিয়ে স্ক্যান করে দেখাচ্ছি যে আসল টাকা এবং নকল টাকার মাঝখানে প্রিন্টিং কোয়ালিটির পার্থক্যটা কেমন হয়ে থাকে। এটা হাই রেজলিউশন স্ক্যানার দিয়ে স্ক্যান করা, সেজন্য আপনি এত ডিটেলসে দেখতে পাচ্ছেন, কিন্তু হয়তো অনেকেই খালি চোখে এত সামনে থেকে ভালো দেখতে পারে না। সেই ক্ষেত্রে আপনি আপনার ফোনের ক্যামেরাটি ব্যবহার করতে পারেন। আপনি ক্যামেরা দিয়ে নর্মাল একটা ছবি তুলে সেটাকে জুম করলেও আপনি অনেকটাই ক্লিয়ার দেখতে পারবেন। এরপরে বৈশিষ্ট্যটা হচ্ছে ইউভি লাইট টেস্ট। এক ধরনের কলম পাওয়া যায় যার মাথায় ইউভি এলইডি বাল্ব লাগানো থাকে, যার মাধ্যমে আপনি জাল টাকা শনাক্ত করতে পারবেন। আপনি যদি এই ইউভি লাইটটি ব্যবহার করে জাল টাকার উপরে ধরেন বা আসল টাকার উপরে ধরেন সেক্ষেত্রে আপনি আসল টাকার উপরে দেখতে পারবেন যে এরকম লম্বা লম্বা সূক্ষ্ম সূক্ষ্ম কিছু দাগ দেখা যাচ্ছে, যা শুধুমাত্র এই ইউভি লাইটের মাধ্যমেই দেখা সম্ভব। অন্যদিকে নকল টাকার ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় না। তো ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমরা 5টা সঠিক নিয়ম জানার চেষ্টা করলাম, এখন আমরা 5টা ভুল নিয়ম জানবো। তো এগুলোকে আমি ভুল নিয়ম কেন বলছি, কারণ এই বৈশিষ্ট্যগুলো আসল টাকা এবং জাল টাকা দুইটার মাঝখানে পাওয়া যায়, এই জন্য আমি এগুলোকে ভুল নিয়ম বলছি। এর মাঝে প্রথমে আছে হোলোগ্রাম সুতা। তো নিয়ম অনুযায়ী এই হোলোগ্রাম সুতার মাঝে ছোট আকারে লেখা থাকার কথা 1000 টাকা, যেটি আপনি নকল টাকা এবং আসল টাকা দুইটার মাঝেই খুঁজে পাবেন। পরের 2 নম্বর ভুল বৈশিষ্ট্যটি হচ্ছে লুকানো ছাপ। তো নিয়ম অনুযায়ী টাকার এই অংশটাতে 1000 লেখা থাকার কথা। এই বৈশিষ্ট্যটা খুব বেশি স্পষ্ট না হওয়ার কারণে আমি এটাকেও বাতিল করছি। এরপরে আছে আমাদের ভুল বৈশিষ্ট্য নম্বর 3। আমরা হয়তো অনেকেই আছি যারা কিনা টাকার এই অংশটাতে হাতে স্পর্শ করে এই লাইনগুলোকে ফিল করতে পারি কিনা তার উপর ডিপেন্ড করে আমরা আসল টাকা নকল টাকার মাঝখানে পার্থক্য করার চেষ্টা করে থাকি। আমার হাতে যে নকল টাকাটা আছে এটার যে কারিগর সে অনেক চালাক। আপনাকে আমি স্ক্যানার দিয়ে স্ক্যান করে দেখাচ্ছি, তাহলে আপনি এটা স্পষ্ট বুঝতে পারবেন। লাইনগুলো যাতে হাতে বাজে এই জন্য তারা আঠা জাতীয় কোনো পদার্থ ব্যবহার করে এই লাইনগুলোর উপরে একটা করে দাগ দিছে, আর যেটি শক্ত হওয়ার পর আপনার হাতে বাজে। আপনি আসল টাকা এবং নকল টাকাটাকে পাশাপাশি দেখলেই বুঝতে পারবেন যে এখানে যে আঠা জাতীয় কোনো একটা পদার্থ ব্যবহার করা হয়েছে। তো বিশেষ করে আমার হাতে এই টাকাটা কিন্তু অনেকটাই আসল টাকার কাছাকাছি, যার কারণে আপনাদের
হয়তো অনেকেরই বিশ্বাস হবে না। যদি আপনাদের কারো বিশ্বাস না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন, আপনাদেরকে আমি দুটো টাকাকে পাশাপাশি দেখাবো, তাহলে আপনি বুঝতে পারবেন। এরপর ভুল বৈশিষ্ট্য 4, এই স্ট্রাইপ গুলোর নিচে আপনি দেখতে পারবেন কয়েকটা সার্কেল করা আছে। তো এটি মূলত অন্ধদের জন্য করা হয়েছিল, কিন্তু তারা যেহেতু এই উপরের লাইনগুলোর জন্য আঠা জাতীয় পদার্থ ব্যবহার করছে, সেজন্য এই নিচের ডট গুলোর জন্য তারা কিন্তু এরকম সেম কাজ করতে পারে। সো আমি এই বৈশিষ্ট্যগুলোকেও বাদ দিচ্ছি। এরপর 5 নাম্বার ভুল নিয়ম। টাকার সামনের দিক থেকে যদি তাকাই তাহলে ঠিক মাঝখানের দিকে জাতীয় স্মৃতিসৌধের একটি ছাপ দেখতে পারার কথা, যেটি দেখতে পারা যায়, কিন্তু এটি নকল টাকা এবং আসল টাকা দুইটার মাঝে দেখতে পারা যায়। তো এই জন্য আমাকে এটাকেও বাদ দিতে হচ্ছে। এখন তো আমি শিওর আপনাদের মাঝখানে অনেকেই বলবেন যে আমি আপনার কথা বিশ্বাস করি না ভাই। তো ভিউয়ার্স, আমার মোটামুটি টাকা চেনার ক্ষেত্রে যা যা বলা সেগুলো বলা শেষ। তবে আমি জানি আপনাদের এখনো অনেক কনফিউশন আছে এই ব্যাপারে। কনফিউশন থাকাটাই স্বাভাবিক, কারণ এই টাকাটা আসলেই অনেকটাই কাছাকাছি আসল টাকার। তো ভিউয়ার্স, আমি এই বিষয়ে আরো কিছু কথা অ্যাড করতে চাই যা আমার মনে হয় আপনাদের অবশ্যই কাজে আসবে। জাল টাকা কিন্তু এটিএম বুথেও পাওয়া যায়। তো আপনি যদি কখনো এটিএম থেকে জাল টাকা পান তখন আপনি কি করবেন, তো এটা আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি। তো এটিএম এর যে মেশিন গুলো আছে, আপনি যেখান থেকে টাকাটা তুলেন ঠিক সেটার উপরে আপনি দেখবেন যে একটা ক্যামেরা আছে, মানে একটা সিসি ক্যামেরা সবগুলো এটিএম এর উপরেই থাকে। তো আপনি যখন টাকাটা তুলবেন ক্যামেরার সামনে দাঁড়ানো অবস্থাতে টাকাটা গুনবেন। প্রথমে আপনি দেখবেন যে আপনার টাকা অ্যামাউন্ট ঠিক আছে কিনা। যদি অ্যামাউন্ট ঠিক থাকে তারপরে আপনি এটা চেক করে দেখবেন যে আপনার কোনো জাল টাকা আছে কিনা। ইন কেস যদি আপনার এর মাঝে কোনো জাল টাকা থেকে থাকে তখন আপনি ওই জায়গাতে দাঁড়ানো অবস্থাতেই আপনি আপনার উপরে থাকা সেই ক্যামেরাটার দিকে আপনার জাল টাকার নাম্বারটা দেখাবেন, তাহলে আপনার কাছে এটা প্রুফ থাকবে যে এটিএম থেকে জাল টাকাটা আসছে। আপনি যদি এই প্রুফটা না রাখেন তাহলে কিন্তু আপনাকে টাকা ফেরত না দেওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। আর এটিএম থেকে যে জাল টাকা পাওয়া যায় এটা আপনি একটু খোঁজ খবর নিলেই জানতে পারবেন। আর ভিডিওর মাঝখানে আমি একটা লাইটের কথা বলছিলাম যার মাধ্যমে আপনি টাকা চেক করতে পারবেন। তো এই লাইটের লিংক আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনি সেই লিংকটা চেক করতে পারেন। আচ্ছা, আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করছেন যে এই ভিডিওতে আমি শুধুমাত্র 1000 টাকার নোট নিয়ে কথা বললাম, কিন্তু 500 টাকার নোট কিভাবে চিন্তা হবে সেটা নিয়ে আমি কোনো কিছু বলি নাই। এই কারণটা হচ্ছে 500 টাকা এবং 1000 টাকার এই দুইটার টাকা চেনার নিয়ম মোটামুটি 90% সেম। তো আমি যদি একই কথা 500 টাকার জন্য বলতাম তাহলে হয়তো ভিডিওটা আরো অনেক লম্বা হয়ে যেত। এখন হয়তো আপনারা নিয়মগুলো দেখলে মোটামুটি চিনতে পারবেন যে কোনটা দিয়ে কি বোঝাচ্ছে। সে কারণে আমি ব্যাংকের যে নিয়মটা আছে 500 টাকার জন্য সেগুলো আমি দিয়ে এবং বাকি টাকার জন্য যে নিয়মগুলো আছে সেগুলো আমি দিয়ে দেওয়ার ট্রাই করছি। আর ভিডিও ডেসক্রিপশনেও একটা লিংক দেওয়া থাকবে, সেখানে গেলে আপনি এই টাকা দেখার নিয়মগুলোর যে ছবিটা আছে, মানে যেটা আপনি এখন দেখতে পারতেছেন, এটা অরিজিনাল যে ইমেজ ফাইলটা সেটা আপনি ওই ওয়েবসাইটে পেয়ে যাবেন। আর এই ওয়েবসাইটটিও কিন্তু আমার নিজেরই তৈরি। সো এর জন্য হলো অন্ততপক্ষে একটি লাইক দিয়ে যাবেন। এই ভিডিওটি যে টপিক নিয়েছিল তার সবগুলো কথাই আমার বলা শেষ। আপনি যদি আমাকে আর 2 মিনিট কথা বলার সময় দিতেন তাহলে আমি খুবই খুশি হতাম। আমরা মূলত একটি মোবাইল অ্যাপ ডেভেলপ করা উদ্যোগ নিয়েছি। এই অ্যাপটির কাজ হচ্ছে আপনি এই অ্যাপের মাধ্যমে আপনার আশেপাশে যত দোকান আছে প্রায় সব দোকানে আপনি ঘরে বসেই ঘুরতে পারবেন। আবার ধরুন আপনার একটা প্রোডাক্ট দরকার, সেটি আপনি ঘরে বসে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন সেটি কোন দোকানে আছে। আপনাকে আর কষ্ট করে পায়ে হেঁটে সবগুলো দোকান ঘুরে ঘুরে চেক করতে হবে না যে কোন দোকানে আছে, কোন দোকানের দাম সবচাইতে কম বা কোন দোকানের প্রোডাক্টটি সবচাইতে ভালো। এই কাজটি এখন আপনি এই অ্যাপের মাধ্যমে ঘরে বসে করতে পারবেন। আর এই সুন্দর অ্যাপটির নাম হচ্ছে স্পাইডার, আর এটি প্লে স্টোরে পাবলিশ করা হয়েছে। আপনি এটার লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি কষ্ট করে একটু ডাউনলোড করে নেবেন। আপনি অবশ্যই একবার অ্যাপটি ব্যবহার করে দেখবেন যে অ্যাপটি কেমন লাগে। আর যেহেতু অ্যাপটি একদমই নতুন সেজন্য হয়তো প্রথম দিকে ইউজার একটু কম হবে, কিন্তু আপনারা যদি আজকে শুরু করেন তাহলে ইউজার বেশি হতে খুব বেশি দিন সময়ও লাগবে না। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। টিল দেন, টেক কেয়ার, টাটা।